হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকের ব্লগটা হচ্ছে একটু হাবিজাবি ব্লগ। আর কি বলছি সেটা আমি নিজেও জানি না, কারণ আমি শুরু তো করে দিয়েছি ব্লগটা, কিন্তু কি বলবো না বলবো, কোথায় শুরু করবো কোথায় শেষ করবো কিছুই জানি না। তো যাও, একটা হাবিজাবি ব্লগ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার ব্লগটা করা ছিল, তাই আমি হলো একটু এডিট করি। আর আজকে হচ্ছে ভোটের দিন সকালবেলা আমি হলো একটুখানি ব্লগ করা যাক, কী করছি না করছি ছোট্ট করে একটা করা যাক। তো এই কারণে সকাল সকাল উঠে ব্লগ করতেও লেগে গেছি। আর ছেলে মেয়ে ওদিকে উঠে পড়েছে, তো চলো ওদের কাছে যাই আর ওদেরকেও দেখাবো একটু করে। আর তার আগে ছেলেটা খাবার দেখিয়ে দিচ্ছি, যে ছেলেটা আজকে কর্নফ্লেক্স দিয়ে খেয়েছে। আর তারপর তো ঘুম থেকে উঠে আমি যেমন কাজকর্ম করি সেটা করে ভোট দিতে যাচ্ছি। তো এই অবধি তোমাদের দেখাবো, তো তোমরা ব্লগটা দেখো। আর ব্লগটার নাম তো আমি হাবিজাবি ব্লগ দিয়েই দিয়েছি। এই এই যে আমার প্রিন্সেস আর প্রিন্স দুজনই ঘুম থেকে উঠে পড়েছে। ভাই আমি তো কখন উঠে পড়েছি, বাবা যখন ভোট দিতে গেল আমার ছোনারা উঠে পড়েছে। তোমরা কি আজকে ভোট দিতে যাবে? আমি একটা ভাবছি ছোট করে ভোগ বানাবো। তোমরা কি যাবে ভোট দিতে? যাবে? তুমিও নেচে দাও, দাদা নাচে, তুমিও নেচে দাও। মা আমা নাচি দাও, নাচি দাবি না দিবি না? আরে মামপুর না, তলায় দুটো ওপরে চারটে দাঁত বেরিয়েছে, চারটে। দেখি ই করে দাও তো। তলায় দুটো উপরে দুটো, কত কি হলো, জিভ বার করতে বলছি। তলায় দুটো ওপরে চারটে দাঁত বেরিয়েছে। উপরে চারটে দাঁত বেরিয়ে গেছে। ইয়েস বেবি। দেখাতে দিচ্ছে, দেখো। কামড়াবি? হ্যাঁ হ্যাঁ কামড়াবে। এই এই দেখ, কি দিলি এটা? রেজিন? রেজিন। আর এটা আমার মিষ্টি খাওয়ার ভক্ত, মিষ্টি খেতে খুব ভালোবাসে। পাপা ঘুম হয়েছে? পাপা একটু তো আমার সাথে খেলছিল ঘরে। এখন আমরা চললাম ভোট দিতে যাওয়ার উদ্দেশ্যে। আমি আর মাই বাকি রয়েছি, ও আর বাবাকে আগে দিয়ে এসেছে সকাল সকাল ভোট। কিন্তু আমরা একটু, যেহেতু গিনিবানি মানুষ, আমরা একটু দেরি হয়ে গেছে। আর এখন দুপুরবেলাটা একটু ফাঁকা থাকবে এই আশাতেই আমরা খাওয়া দাওয়া, লাঞ্চের টাইমে লাঞ্চ ভুলে গিয়ে পেটের মধ্যে হাত চেপে ধরে চললাম ভোট দিতে। এই যে স্কুলটা, এখানেই আমাদের ভোট হয় আর এখানেই আমরা ভোট দিতে চলে এসেছি। আমি একটু ফটো টটো তুলবো বলে ফোনটা একটু স্টাইল করে বার করছিলাম, ঢোকাচ্ছিলাম, যেহেতু ভোটের দিন স্পেশাল করে একটা ব্লগ বানাচ্ছি সেই কারণে। কিন্তু আমাকে ওখানে ঢুকেই বললো ফোনটা এখানে সাবমিট করে জানা। আমাকে তো আগে বললে আমি ফোনটা গাড়িতে রেখে আসতাম। যাই হোক, আমি অত শত আর না কথাবার্তা বাড়িয়ে আমি চলে গেলাম ফোনটাকে রেখে লাইনে দাঁড়াতে। 4-5 জন মতন ছিল, লাইনে দাঁড়ালাম, তারপর ভোটটা দিলাম। ভোটটা দিয়ে চলে এলাম। আর কে জিতবে সেটা তো এখন তোমরা জেনেই গেছো কে জিতেছে। আর ভোটটা কাকে দিলাম সেটা আর নাই বা বললাম। তো ভোটটা দিয়ে আসার পর দেখি এরা দুজনে ঘামছে গরমের মধ্যে। আর মেয়েকে রেখেছিলাম বাড়িতে, কারণ ও ঘুমিয়ে পড়েছিল। কান বলে পুরো রেডি করে দিয়েছিলাম, কিন্তু দেখি ঘুমিয়ে পড়েছে, যার জন্যে বাবারকে ওখানে ওর কাছে বসিয়ে রেখে আমরা চলে এসেছি। আর ও যাবে ইলেকশনের ডিউটিতে, তার জন্য ও তাড়াতাড়ি করে আমাদের ভোটটা দিয়ে নিয়ে গেল। দায়িত্ব পালন করার পর আমরা বাড়ি গিয়ে লাঞ্চ করব। তো আর ব্লগটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি। তো ভোট দেওয়ার স্পেশাল ব্লগ, তো ভোট দেওয়া হয়ে গেছে, তো ব্লগ এন্ড করছি। আর ছোটো ব্লগটা, হাবিজাবি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।